নাবালিকা বিবাহ একটা অভিশাপ হয়ে দেখা দিয়েছে। এই জেলা যেখানে রানী শিরোমণি ছিলেন, সেই রকম একটা জেলায় আজকে নাবালিকা বিবাহ আমাদের অভিশাপ। নাবালিকা অন্তঃসত্ত্বা হচ্ছে। তোমরা কি এর বিরুদ্ধে লড়বে? যখনই কোনো মেয়ে স্কুলে আসবে না, তোমরা যোগাযোগ করবে, হেড স্যারকে বলে দেবে, আমাকে বলবে, আমরা ছুটে যাব। নাবালিকা বিবাহ হতে দেওয়া যাবে না। পড়াশোনাটা পুরো করতে হবে। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়ানো মানে শুধু রোজগার করতে শেখা নয়, যা হোক করে দুটো রোজগার করে ফেললাম নয়, ডিসিশন নিতে পারা, কোনটা আমার ভালো, কোনটা আমায় করতে হবে, সেইটি শিখতে হবে। দেবী চৌধুরানী সেইটা শিখেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাকে সেই কথাটা বলতে বলেছেন। বন্দে মাতরম শুধু একটা গান নয়, তোমার মাকে যেন কেউ অসম্মান না করতে পারে। কোনো মাকে, কোনো মহিলাকে কেউ যেন অসম্মান করতে না পারে। আমাদের রাষ্ট্রপতির নাম কি? তাহলে মেয়েরা বড় দায়িত্ব নিতে পারে। আমাদের মেয়েরা মহাকাশে গেছে। ভ্যালেন্টিনা তেরেস্কোভা, কল্পনা চাওলার নাম শুনেছো? সুনিতা উইলিয়ামসের নাম শুনেছো? মাদানপুরীর নাম শুনেছো? ভগিনী নিবেদিতার নাম শুনেছো? মানুষ আজকে ভোট দিয়ে আমাদের মায়েদের দায়িত্ব দিচ্ছে। বাসন্তী দেবী বসে আছেন এখানে। আমি তাকে অনুরোধ করব, মাঝে মাঝে এই স্কুলে এসে তোমরা যাতে ঠিক মতো খাচ্ছ কিনা, ঠিক মতো স্কুলে আসছো কিনা তিনিও লক্ষ্য রাখবেন। আমি তো আসতে পারবো না রোজ রোজ, তিনি কাছে থাকেন, তিনি আসবেন। আমাদের সভাপতি উজ্জ্বল ঘোষ মশাইকে বলবো যে ক্লাসে ক্লাসে ঘুরে সব ছেলেরা তোমরা আসছো কিনা, পড়াশোনা করছো কিনা তিনি লক্ষ্য রাখবেন। আর তোমরা আসল কাজটা করবে। সেই একটা ছেলে ছিল জানো, সেই গল্পটাও বলা দরকার। সেই গল্পটা হচ্ছে এইরকম যে ছাত্র, তখন তো তপবনে যেতে হতো, অনেক আগেকার কথা, মনীষীদের। তখন মৌপাল দেশপ্রাণ এরকম বিদ্যাপীঠ ছিল না, এসব স্কুল ছিল না। তখন গুরুর বাড়িতে পড়তে যেতে হতো। তা গুরুর বাড়িতে সে গেছে ছাত্র। তা গুরু বলেছে কি, ছাত্রকে কয়েকটা গরু দিয়েছে, বলছে এই কটা গরু, এইগুলোকে তুমি বাঁচিয়ে বাঁচিয়ে রাখবে, এইগুলোর প্রজনন করাবে, গরুর বাচ্চা হবে, বাছুর হবে। এই করতে করতে যখন 10,000 হবে তখন আসবে। বোঝো কাণ্ড। তোমাদের কারো বাড়িতে গরু আছে? গরুর যত্ন একটু আধটু দেখেছো কি করে নেয় বাবা মারা? গরুর পায়ে যাতে অসুখ না হয়, শিঙে যাতে সমস্যা না হয়, গরুর যাতে ভালো দুধ হয় চেষ্টা করে। তাকে, সেই ছোট ছেলেটাকে সেগুলো শিখতে হলো। এবার যেতে যেতে কি হচ্ছে, তাকে বাতাসের শক্তি এসে তাকে শেখাচ্ছে, সূর্যের আলোর শক্তি এসে শেখাচ্ছে, নানান জায়গা থেকে শক্তি এসে তাকে শেখাচ্ছে। তুমি যদি শিখতে চাও, তোমাকে সব জায়গা থেকে সাহায্য আসবে, শুধু তোমার চেষ্টা করা। সত্যেন বোস নিজের গবেষণা পাঠালেন ইংরেজি জার্নালে, ছাপলো না। পরাধীন দেশের নাগরিক, ইংরেজ জার্নাল ছাপলো না। তিনি আইনস্টাইন, অত বিখ্যাত মানুষ, তাকে অনুরোধ করলেন, আমি যে সেই আপনার বই অনুবাদ করেছিলাম, সেই ছেলেটা, আমার লেখাটা আপনি একটু জার্মান ভাষায় অনুবাদ করে একটু ছাপিয়ে দেবেন। আইনস্টাইন সেই অনুরোধ রক্ষা করেছিলেন। শুধু সেইটুকু রক্ষা করে না, তার গবেষণাকে আরো এগিয়ে নিয়ে গেলেন। শুধু সেইটুকু না, তার নামটা তাতে ঢুকিয়ে দিলেন, বোস আইনস্টাইন কনডেনসেট, বিইসি। নিজের নামের আগে বোসের নাম দিয়ে দিলেন। বড় মানুষেরা এইরকম, আর নিজের আগে তিনি তার ছাত্রের মতো একজন বোসের নাম দিয়ে দিলেন। এইরকম শ্রীরামকৃষ্ণ বলছেন, নরেন শিক্ষে দিবে যখন ঘরে বাইরে হাঁক দিবে,
শ্রীরামকৃষ্ণ ভুলে গেছেন, তখন তো বিবেকানন্দ হয়নি, নরেন আছে। বলছে নরেন শিক্ষা দিবে, যখন ঘরে বাইরে হাত দিবে তোমাদের প্রত্যেককে সেরকম ভালো হতে হবে। তোমরা হবে তো? শুধু চাকরি করা নয়, শুধু ব্যবসা করা নয়, নিজের জন্য না, সকলের জন্য, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ।